আমার বিয়ের কিছুদিন পর লক্ষ্য করছি আমার স্বামী আমার বড় যার সাথে সময় কাটায়। প্রথম আমি বিষয়টা খেয়াল করিনি, কিন্তু ইদানিং দেখছি আমার স্বামী আমার বড় যার সাথে রাতের বেলায়ও দেখা করতে যায়। এখন বিষয়টা সন্দেহের পর্যায়ে চলে যায়। একদিন রাতে উঠে দেখি আমার স্বামী বিছানায় নেই। আমি উঠে ঘরের বাইরে যাই, আর আমার বরজার ঘর থেকে আমার স্বামীর গলার আওয়াজ শুনতে পাই। একটু এগিয়ে গিয়ে দেখি আমার স্বামী বড়জার সাথে। আমার নাম সুস্মিতা। আমরা এক ভাই এক বোন। আমার বাবা ছোট একটা কারখানাতে চাকরি করেন। আমার মা অনেক ছোটবেলায় মারা যায়। আমাদের অনেক বেশি টাকা পয়সা না থাকলেও আমাদের দিন ভালো মতোই চলে যেত। আমার ভাই আমার থেকে বড় ছিল, কিন্তু সে কোনো কাজ করত না, সারাদিন ঘুরে বেড়াত। বাবা তাকে অনেক বোঝাত, কিন্তু সে কারো কথাই শুনত না। বাবা আমাকে অনেক ভালোবাসতেন। আমি দেখতে অনেক সুন্দরী ছিলাম। আমি এখন ক্লাস 10-এ পড়ি। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকেই আমার বিয়ের অনেক প্রস্তাব আসছিল, কিন্তু বাবা বলেছিল আমাকে এত ছোটতে বিয়ে দেবেন না। তিনি আমাকে পড়াশোনা করাবেন এবং আমার যখন উপযুক্ত বয়স হবে তখন আমাকে দিয়ে দেবেন। আমার দাদাও আমাকে অনেক ভালোবাসত, কিন্তু দাদা কোনো কাজকর্ম করত না। এটা আমারও অনেক খারাপ লাগত। গ্রামের লোকেরা দাদার নামে অনেক নালিশ করত, সবাই এসে বাড়িতে অনেক আজেবাজে কথা বলে যেত। বাবাও দাদাকে অনেক বোঝাত যে তোর বোন কেউ তো বিয়ে দিতে হবে, তাতে অনেক খরচা, তুই তো একটু কাজ করতে পারিস। সবাই বলতো দাদাকে বিয়ে দিলে দাদা ঠিক হয়ে যাবে, কিন্তু বাবা বলতো ও তো কোনো কাজ করে না, কাজ না করলে ওকে কে মেয়ে দেবে। আমি দাদার জন্য অনেক মানত করি যেন দাদা ঘরের কাজে মন দেয়। একদিন আমি দাদাকে বলি, দাদা, আমি তো সারা জীবন তোদের সাথে থাকব না, তো কেউ তো বিয়ে করতে হবে, আর তুই যদি উপার্জন না করিস তাহলে তোকে কে মেয়ে দেবে। সেই দিনের পর থেকে দাদা একটু পরিবর্তন হয়। দাদার এই পরিবর্তন দেখে আমি অনেক অবাক হয়ে যাই, কিন্তু আমরা কখনো যাচাই করতে যাইনি যে দাদা কি কাজ করে। দাদা কাজ করতে শুরু করলে আমাদের ঘরের অবস্থা ভালো হতে শুরু করে, আর আমাদের অনেক টাকাও জমতে শুরু করে। দাদা অনেক টাকা উপার্জন করে। এভাবে 2 বছর কেটে যায়, আর এখন আমি কলেজে পড়াশোনা করি। একদিন আমার মামা আমাদের বাসায় আসে, আর আমার বাবাকে বলে এখন তো দিনেশ কাজ করে, আর সুস্মিতাও অনেক বড় হয়ে গেছে, তাকেও তো বিয়ে দিতে হবে। বাবা বলে আগে দিনেশকে বিয়ে দিতে হবে, তারপর দেখে শুনে সুস্মিতাকে দিয়ে দেব। তখন মামা বলে একটা ভালো পাত্রী আছে যে ঘরের কাজ সব জানে এবং ভালো ভদ্র। তখন বাবা বলে তাহলে তো ভালোই। এইভাবে দাদার বিয়ে ঠিক হয়ে যায় এবং অনেক ধুমধামে দাদার বিয়ে হয়। দাদা বিয়ের পর আরও ভালো হয়ে যায় এবং সংসারে আরও মনোযোগ দেয়। বৌদি সত্যিই অনেক ভালো ছিল এবং অনেক সংসারী ও ছিল। বৌদির সাথে আমার অনেক মিল হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। দাদার উপার্জনেও এখন অনেক বেশি। একদিন আমাদের বাসায় একজন ঘটক আসে আর আমার বিয়ের প্রস্তাব দেয়। ছেলেরা 2 ভাই এবং 2জনেই পুলিশ কর্মকর্তা। বাড়িতে ছেলের বাবা মা এবং তারা 2 ভাই থাকে। বড় ছেলের বিয়ে ঠিক হয়ে আছে, তাই ওরা ছোট ছেলের ও জন্য মেয়ে দেখছে যেন একসাথে বিয়ে দিতে পারে। পরের দিন রাজেশ ও তার বাবা মা আমাকে দেখতে আসে, আর আমাকে দেখেই তারা পছন্দ করে নেয়। আমারও রাজেশকে অনেক ভালো লাগে, আর এভাবেই আমাদের বিয়ে ঠিক হয়ে যায়। আমি সেদিন থেকে রাজেশের সাথে অনেক কথা বলি ফোনে। তারপর ঘনিয়ে আসে বিয়ের দিন। অনেক ধুমধামে আমার ও রাজেশের বিয়ে হয়ে যায়। একই দিনে রাজেশের বড় ভাই রাকেশেরও বিয়ে হয়ে যায়। আমাদের 2 জায়ের অনেক মিল হয়। এভাবেই আমাদের দিন সুখেই কাটতে থাকে। হঠাৎ একদিন একটা অ্যাক্সিডেন্টে আমার দেবরের মৃত্যু হয়, আর আমাদের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। সবাই বলতে শুরু করে এত তাড়াতাড়ি আমার যা বিধবা হয়ে গেল। আমি আর রাকেশ মিলে প্ল্যান করি আমরা বৌদিকে সব সময় খুশি রাখব। আমরা বৌদিকে আবার বিয়ে দিতে চাইতাম, কিন্তু বৌদি বলে আমি রাকেশকে অনেক ভালোবাসি, আর আমি তাকে কথা দিয়েছিলাম আমি তাকে ছাড়া অন্য কাউকে কখনো ভালোবাসব না। আমি আর রাকেশ এই কথা শুনে অনেক খুশি হয়ে যাই। আমরা বৌদিকে সবসময় খুশিটা খাওয়ার চেষ্টা করতাম, আর এভাবেই দিন কাটতে থাকে। ইদানিং লক্ষ্য করছি রাজেশ বৌদির সাথে অনেক বেশি সময় কাটাচ্ছে। প্রথমে তো আমি এই বিষয়ে বেশি মাথা থামাতাম না, কিন্তু এখন দেখি রাত বিরেতেও রাখিস আমার জায়ের ঘরে যায়। এখন তো আমার এই বিষয়ে সন্দেহ হতে শুরু করে। আমি রাজেশকেও এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু রাজেশ বলে বৌদি এখন অনেক কষ্টে আছে, তাই আমি বৌদিকে সান্ত্বনা দিতে যাই। কিন্তু আমার কেমন জানি মনে হয় বিষয়টা। একদিন আমি হঠাৎ রাতে ঘুম থেকে জেগে উঠে দেখি রাজেশ আমার বিছানায় নেই। তখন আমি ঘরের বাইরে যাই এবং ঘরের বাইরে গিয়ে যা দেখতে পাই, আমার তো গায়ের লোম খাড়া হয়ে যায়। বৌদি রাকেশকে জড়িয়ে ধরে কাঁদছিল। আমি কোনো রকমে নিজেকে আটকে ঘরের ভিতরে গিয়ে শুয়ে পড়ি আর কান্না করতে থাকি। কোনো রকমে আমি রাতটা পার করি। সকালে যখন রাজেশ আমার সাথে কথা বলার চেষ্টা করে, তখন আমি রাজেশকে বলি আমার সাথে এমনটা না করলেও পারতে, তোমার যে বড় বৌদির সাথে সম্পর্ক আছে তুমি আমাকে আগেই বলতে পারতে। রাজেশ এই কথা শুনে তো অবাক হয়ে যায় আর বলে তুমি এসব কি বলছো। তখন আমি বলি কালকে যখন তুমি বড় বৌদির ঘরে ছিলে তখন আমি তোমাদের দেখে নিয়েছি। তখন রাজেশ বলতে শুরু করে তুমি যা ভাবছ একদম ভুল ভাবছ।
তখন আমি কান্না করতে করতে বলি, তাহলে সত্যটা কি? আমি তো নিজের চোখেই দেখেছি। তখন রাজেশ আমায় বলে, চলো বৌদির ঘরে চলো, আমি তোমায় সব সত্যিটা বলছি। তখন রাজেশ আমার হাত ধরে টেনে নিয়ে বড় বৌদির ঘরে যায় আর গিয়ে বলে, আজকে আমি তোমাকে সব সত্যি কথা বলছি। আমার দাদার কোনো অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়নি, আমার দাদাকে তোমার ভাই মেরে ফেলেছে। আমি এই কথা শুনে তো অবাক হয়ে যাই। তখন রাজেশ বলতে শুরু করে, আমরা একটা চাঁদাবাজির গ্যাংকে খুঁজছিলাম যাদের মধ্যে তোমার ভাই ও পরে তোমার ভাই এ কথা জানতে পেরে দাদা ভাইদের অ্যাক্সিডেন্ট করায়। আর আমি যখন এটা জানতে পারি তখন বৌদিকে বলি, বৌদি এটা যেন সুস্মিতা জানতে না পারে, তাহলে ও অনেক কষ্ট পাবে আর অনেক ভেঙে পড়বে। এই ভেবে আমরা তোমাকে বলি না। আমি রোজ রাতে বৌদিকে এসে বোঝাছিলাম যাতে এসব তুমি না জানো। আমরা এসব ভালোই ভালোই মিটিয়ে ফেলতে চেয়েছিলাম, কিন্তু তার আগে তুমি আমাদের দেখে নাও আর উল্টোপাল্টা ভাবো। এসব কথা শুনে তো আমি অবাক হয়ে যাই। আমার স্বামী আমার জন্য এত বড় ত্যাগ করেছে, তার ভাইয়ের খুনিকেও ছেড়ে দিয়েছে। তখন আমি রাজেশকে বলি, তুমিও যদি কিছু না করো তাহলে আমি নিজেই আমার দাদাকে শাস্তি পাইয়ে দেব। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি আর যেগুলো ফাইল রাজেশের কাছে ছিল এগুলো আমি প্রমাণসহ পুলিশকে দিয়ে দেই আর বাবাকেও সব কিছু জানাই। বাবাও বলে, তুই যা করেছিস ঠিক করেছিস। পুলিশ দাদাকে অ্যারেস্ট করে নিয়ে যায় আর আমি বৌদিকে বলি, বৌদি আমাকে মাফ করে দাও, আমি তোমাদের ভুল বুঝেছি। আমি আবার স্বামীর সামনে চোখ তুলে তাকাতে পারতাম না লজ্জায়, কারণ আমি তাদের সন্দেহ করেছিলাম। রাজেশ আমাকে জড়িয়ে ধরে বলে, কোনো ব্যাপার না, এতে তোমার কোনো দোষ নেই, আমারই উচিত ছিল প্রথমেই তোমাকে সব কথা খুলে বলা। এরপর 2 বছর কেটে আমার 2টো যমজ বাচ্চা হয়, আমার একটা ছেলে। বাচ্চারা আমি আমার বড় বৌদিকে দিয়ে দেই আর বলিনি এখন থেকে এই বাচ্চা তোমার, এর ওপর আমার কোনো অধিকার নেই। বৌদি অনেক খুশি হয় এবং খুশি বনে বাচ্চাটাকে পালতে শুরু করে। 2 বছর পর আমার দাদাও জেল থেকে ছাড়া পায়। দাদা এখন শুধরে গেছে আর জেল থেকে ছাড়া পেয়ে দাদা আমাদের বাসায় এসে সবার থেকে ক্ষমা চেয়ে যায়। রাজেশ তাকে ক্ষমা করে দেয়। আমি ভাগ্যবতী ছিলাম যে এমন একজন স্বামী পেয়ে যে আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করে। আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই যে সৃষ্টিকর্তা আমাকে এত ভালো একজন জীবনসঙ্গী দিয়েছেন। এরপর থেকে আমরা সুখে জীবন কাটাতে শুরু করি। বন্ধুরা, পুরো সত্যি না জেনে কখনো কাউকে সন্দেহ করতে নেই। আমরা কখনো অর্ধেক জিনিস দেখে সন্দেহ করব না, এতে আমরাই লজ্জিত হয়ে যাই। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে গল্পটা শোনার জন্য।